আসসালামু আলাইকুম। আজকে আমি আসছি টাঙ্গাইলের ডিসি লেকে। আর এই ডিসি লেক আসলে পরে অনেক কৈতর আর কৈতরি দেখা যায় বিকাল হইলে। তো চলেন আজকে আমরা এই ডিসি লেকটা ঘুরে ঘুরে দেখি। এটা কি বানাইছে? এটা হচ্ছে একটা অজগর সাপ, আর উপরে একটা সম্ভবত ঈগল আছে। আচ্ছা যাই হোক, আমরা এই দিকটায় যাব। এই দিকটায় অনেক সুন্দর একটা জায়গা আছে। এখন আমি যেখানে আছি এই ডিসি লেকের যে লেকটা, মূলত লেক হচ্ছে নিচের দিকে, আর এইটা হচ্ছে লেকের উপরে একটা একটা সিঁড়ি মতন বানানো হয়েছে। সিঁড়ি বললে ভুল হবে, একটা ফুট ওভার ব্রিজের মতো এটা বানানো হয়েছে। হ্যাঁ, এটা কিন্তু অনেক সুন্দর দেখেন। আর এখানে এসে যারা এদিকে আসে তারা এখানে কিন্তু ছবি ওঠেই। হ্যাঁ, এটা অনেক সুন্দর। আর এখান থেকে যদি এই দিকে আপনারা তাকান তাহলে দেখবেন যে এইদিকে কত বড় একটা এরিয়া, আর একদম খোলামেলা জায়গা। এটা ভালো লাগে, খুব ভালো লাগে এখানে আসতে। আর যে ক্যাফে সিস্টেম বলছিলাম সেটা হচ্ছে ওই সামনের দিকে, ওই যে গোল মতন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সেই ক্যাফে সিস্টেম আমি যেটাকে বলছিলাম সেইটা। এখানে কিন্তু অনেক সুন্দর পরিবেশ। বিকেলবেলা আসলে ভালো লাগে এদিকে আসলে। আর এখানে টাঙ্গাইল যারা আছে তারা বিশেষ কারণে এখানে অনেক আসা হয় যারা টাঙ্গাইলের আশেপাশে থাকে। যাই হোক, এখানে আর ওই যে হৃদয় ভাই হচ্ছে ওই পাশে হচ্ছে ভিডিওর জন্য পোস্ট নিতেছে। হ্যাঁ, হৃদয় ভাই হচ্ছে শর্ট ভিডিও বানায়, দেখেন। এই যে দেখি হৃদয় ভাইয়ের পোস্ট দেখি, এই যে প্রস্তুতি চলছে। হ্যাঁ, এখানে প্রস্তুতি চলছে হৃদয় ভাই। আমি ওই দিকে যাচ্ছি, দেখি হৃদয় ভাই ডায়লগ মুখস্থ করতেছে। ঠিক আছে, এই হৃদয় ভাই, আপনি কি ডায়লগ মুখস্থ করতেছেন? ঠিক আছে, ওকে, চালাই যান। তো ওই যে যেটা বললাম যে একটা ক্যাফের মতো এখানে আছে, সেটা হচ্ছে এইটা। হ্যাঁ, আর এখানে বার্গার টার্গার অনেক কিছুই পাওয়া যায় দেখতে পাচ্ছি। হুম, অনেক কিছুই পাওয়া যায়। যাই হোক, এখানে আমরা একটু পর বসবো। আগে দেখি হৃদয় ভাইয়ের কাজটা শেষ হোক তারপরে। আসলে এই সূর্যের কারণে কেমন দেখা যাইতেছে, হৃদয় ভাইয়ের মতো একটা চশমা কিনতে হইব। ঠিক আছে, তো হৃদয় ভাইয়ের কাজটা শেষ হোক, তারপর আমরা এখান থেকে যাবো আবার করটিয়ার দিকে। এখানে একটি সাপ আছে আর হচ্ছে ঈগল। এখন ঈগল সাপের ধরতেছে নাকি সাপে ঈগলের ধরতেছে সেটা বড় কথা না, আমি নিজেও বুঝতে পারি নাই। আর এই যে এইটা হচ্ছে নিচে পানি আছে, পানির মাঝখান দিয়ে এই যে এই রাস্তাটা, হ্যাঁ এই রাস্তাটা, এটা অবশ্যই অনেক সুন্দর। এটা বাঘ, ঘটনা কি বাঘ এত লম্বা গিলে গা। আচ্ছা যাই হোক, সমস্যা নাই। এটা হচ্ছে আরেকটা ঈগল, আর এই পাশে একটা আছে বানর। আমি শিওর এটা মধুপুরের বানর। ঠিক আছে, মধুপুরের বানর, কিন্তু বানর শেপটা এরকম কে? হ্যাঁ, যাই হোক, এটা দেখি একদম সমান। এই ঘটনা কি, এটা কোন জেন্ডার তাই তো বুঝতেছি না। আচ্ছা ওকে, এখান থেকে আমরা আবার ওই দিকে যাইতেছি। এখন এখানে যেই জায়গা আছে সেগুলো আসলে মানে আমি আপনাদেরকে কিভাবে বলবো বুঝাতে পারছি না। যেটা আমি প্রথম বলছি, যে এখানে সব জায়গা সুন্দর থাকা সত্ত্বেও আমি আপনাদেরকে দেখাতে পারতেছি না। এখন দেখাতে কেন পারতেছি না জানেন? তার ভিতরে যথেষ্ট একটা কারণ আছে। যারা টাঙ্গাইল ডিসি লেকের আশেপাশে থাকেন আর যারা এখানে আসছেন, কি কারণে আসছেন তারা অবশ্যই জানেন। আচ্ছা যাই হোক, এখানে হচ্ছে এই যে লেকটা হচ্ছে এই পাশে। এই পাশে। আর এখানে বসার মতো অনেক জায়গা আছে, ছাতা মতন। এখানে অনেক জায়গা আছে, এদিকে আপনারা বসে সময় কাটাতে পারবেন। আরও ওইদিকে আরও অনেক জায়গা আছে, কিন্তু সেই দিকে আমি যাব না, এখানে যথেষ্ট কারণ আছে। আর ডিসি লেকের ভিডিও আসলে কি দেখাবো আপনাদেরকে। এখানে আপনারা অনেকেই আসছেন, বিশেষ করে টাঙ্গাইলের ভিতরে যারা আছেন তারা আসে নাই এমন কোনো লোক নাই, অনেক লোকই এখানে আসছে। আর ওই দিকে কিছু প্যাডেল বোর্ড আছে, প্যাডেল বোর্ডের ওই দিকে যাব। আর আমার সাথে আছে হচ্ছে হৃদয় ভাই আমার সাথে আছে। তো হৃদয় ভাইয়ের কাছে আমি জানতে চাবো যে আসলে মানে অনেস্ট যে একটা রিভিউ এই ডিসি লেক পার্ক নিয়ে, এটা নিয়ে একটু যদি দিতেন। ডিসি লেক পার্কে এসে আমার অনেক ভালো লাগছে। খোলামেলা পরিবেশ, পুকুরের মাঝখান দিয়ে যে ব্রিজটি গেছে অনেক সুন্দর। আর পাশে হলো ডিস্ট্রিক্ট গেট। এখানে কুটের সামনে অনেক চাপড়ি, টাঙ্গাইলের বিখ্যাত সুনামধন্য চাপড়ি, এটা তারা বিক্রি করে আর ওখানে পাওয়া যায়। আর আমি এইমাত্র খেলাম, খুবই টেস্ট। চাপড়ি আর পার্ক মিলে আমার কাছে অসাধারণ লাগছে। আসলে মানে আমরা যে যে এই ডিস্ট্রিক্ট গেটের যে চাপড়াটা খেয়েছি সেটা আসলে খুব সুন্দর। আমাদের টাঙ্গাইলের কিন্তু নাম করা চাপড়া ওইটাই। আর এখান থেকে এই নিচে অনেক প্যাডেল বোর্ড আছে, যদিও এখানে কোনো লোক নেই। এই যে এই পাশে অনেক প্যাডেল বোর্ড আছে। হ্যাঁ, তো আমি আপনাদেরকে যদি একটু ক্লোজ দেখাই তাহলে বুঝতে পারবেন। এখানে প্যাডেল বোর্ডগুলা সারি সারি প্যাডেল বোর্ড আছে। আর এখানে যে রাস্তাটা, এই রাস্তাটাও কিন্তু রাস্তার পাশে গাছ টাছ আছে। ও শিট, এখানে আরেকটা জিনিস আছে, দেখেন আপনারা, এগুলো আর্ট করছে কিটা, ক্যামেরা ওইদিকে ব্যাং নাকি এটা? হ্যাঁ,
ব্যাং, এটা হচ্ছে গোতা ব্যাং, বুঝছেন, আমার টাঙ্গাইলের গোতা ব্যাং। আর একটা জিরাফ আছে, হ্যাঁ এই যে দিস ইজ জিরাফ ব্রো, শিবন দিস ইজ জিরাফ, জিরাফ। আরে মাথা কই, ওই উপরে। আচ্ছা, এদিকে এই আসেন। যে এই যে এই পাশে হচ্ছে সেই প্যাডেল বোটগুলা, এই পাশে নিচের দিকে প্যাডেল বোটগুলো আছে, দেখেন হৃদয় ভাইয়া যাচ্ছে, দেখেন প্রচুর প্যাডেল বোট এখানে অনেক। আসলে উৎসবমূলক যে সমস্ত সময় থাকে তখন এই জায়গাতে প্রচুর পরিমাণে মানুষ আসে, হ্যাঁ, বিশেষ করে ঈদের সময়, তারপর হচ্ছে ঈদের সময়, তারপর হচ্ছে পহেলা বৈশাখ, এই সময়গুলোতে বিশেষ করে এখানে প্রচুর পরিমাণে লোক আসে। যদিও আমাকে দেখাই যাইতেছে না এরকম একটা অবস্থা আর কি, এদিকে লাইট নেই। তো এই দেখেন এখানে এগুলো হচ্ছে প্যাডেল বোর্ড, হ্যাঁ এগুলো হচ্ছে প্যাডেল বোর্ড। তো আমরা এই ডিসি লেকটা অনেক ঘুরলাম। আমি বিশেষ করে হৃদয় ভাই ছিল, হৃদয় ভাইয়ের জন্য এখানে আসা হয়েছে মূলত, হ্যাঁ। তো আজকে ডিসি লেক ঘুরলাম, আপনাদেরকেও দেখাইলাম। তো আপনারা যারা ভিডিও দেখেছেন তারা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা নতুন আছেন আমার পেজে তারা সবাই ফলো করবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।